ও মাই গড! যার বোন নীতা আম্বানি তার অবস্থা এতটা খারাপ? কারণটা কি? ওদিকে দেখলাম শালিনী পাসির নতুন খেলা। তার লাইফস্টাইল দেখে এখন নিজেকে আরো গরিব মনে হচ্ছে রে ভাই। চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। আচ্ছা, আম্বানি ফ্যামিলির সম্পর্কে তো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু নীতা আম্বানির বাপের বাড়ির কোনো আত্মীয়ের খবর কখনো শুনেছেন? যদি বলি তার নিজের ছোট বোন এখন বেশ টানাটানির মধ্যে আছেন, তাহলে হয়তো আপনারা সেটা আবার বিশ্বাসই করতে চাইবেন না। ইয়াস, নীতা আম্বানি হচ্ছেন সুপার কোটিপতির ডাকসাইটে বউ। তার চাইতে 4 বছরের ছোট বোন হচ্ছেন এই মমতা দালাল। সারা জীবন তিনি লাইমলাইট থেকে দূরেই থেকেছেন। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় বেশ ভালো ছিলেন, কিন্তু এরপর তিনি শুরু করেন শিক্ষকতা পেশা। আমাদের অনেকেই জানি না তিনি কিন্তু অনেক দিন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের প্রাইমারি সেকশনের টিচার ছিলেন। এই স্কুলে সব কোটিপতি আর সেলিব্রিটিদের ছেলেমেয়েরা পড়ে। তার সেলিব্রিটি স্টুডেন্টদের মধ্যে আছে বলিউড স্টার অনন্যা পান্ডে, শাহরুখ খানের মেয়ে সুহানা বা সচিন টেন্ডুলকারের মেয়ে সারা। তিনি কিন্তু তার ছাত্রছাত্রীদের মাঝে বেশ জনপ্রিয় ছিলেন। তখন প্রায় তিনি তাদের জন্য নানা রকম ক্যাম্পের আয়োজন করতেন। আর এদিকে মুকেশ আম্বানি কখনোই তার শ্বশুরবাড়ির আত্মীয়দের সাথে মাখামাখি পছন্দ করেন না। আসলে তাদের মধ্যে সামাজিক ব্যবধান শুরু থেকেই অনেক বেশি ছিল। কোথায় ইন্ডিয়ার নাম্বার 1 বড়লোক ফ্যামিলি, আর কোথায় সামান্য এক গুজরাটি স্কুল টিচারের মেয়ে। ফলে বিয়ের পর সেই দূরত্ব শুধু রয়েই যায়নি, বরং সময়ের সাথে আরও বেড়েছে। তাই আম্বানিদের কোনো ফ্যামিলি ইভেন্টে এই মমতা দালালকে তেমন কিন্তু দেখা যায় না। আর এদিকে ইদানিং তার সময়টা খুব একটা ভালোও যাচ্ছে না। জানা গেছে জীবনে খুব একটা সঞ্চয় না করার ফলে তার আর্থিক অবস্থা বেশ খারাপ। আর শিক্ষকতা নিয়ে ব্যস্ত থাকায় তিনি বিয়েও করেননি। আর ওদিকে বোন নীতা আম্বানি বসে আছেন $117 বিলিয়ন ব্যাংক ব্যালেন্সের ওপর। ওয়াও! মনে হয় এত বেশি টাকা পয়সা হলে কাছের সম্পর্কগুলো এভাবেই অচেনা হয়ে যায়, তাই না? बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती हैं। আর ওদিকে শালিনী পাসি আবারও ভাইরাল। রিসেন্টলি তাকে দেখা গেছে একটা সেলিব্রিটি গেম খেলতে। খেলার ফরম্যাটটা ছিল তার সামনে দামি আর সস্তা দুটো জিনিস রাখা হবে, আর তাকে সেটা টেস্ট করে বলতে হবে কোনটা কেনা হয়েছে হাইফাই স্টোর থেকে আর কোনটা রাস্তার পাশের দোকান থেকে। এরকমও যে একটা খেলা থাকতে পারে রে ভাই, সেটা শালিনী পাসিকে না দেখলে জানতেই পারতাম না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর প্রতিটাই তিনি ঠিকঠাক গেস করতে পেরেছেন। এই না হলে আর সুপার কোটিপতির সুপার বউ। যেমন প্রথমে তার সামনে রাখা হয়েছিল একটা দামি ব্র্যান্ডের ফাউন্টেন ওয়াটার, আর সাথে একটা সাধারণ মিনারেল ওয়াটার। শালিনী জাস্ট এক চুমুক খেয়েই বলে দেন কোনটার দাম কত হতে পারে। আসলে সাধারণ মিনারেল ওয়াটার প্লাস্টিকের বোতলে থাকে বলে সেখানে হালকা প্লাস্টিকের গন্ধ পাওয়া যায়। এরপর তার সামনে